হ্যালো এভরিওয়ান। আজ আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো। ইটস আ ভেরি বিউটিফুল অবজারভেশন। বেসিক্যালি আমাদের হরোস্কোপে রাহু কেতু অর্থাৎ সাউথ লুনার নোড অ্যান্ড নর্থ লুনার নোড বলে আছে। রাহু বলা হয় যে এক্সট্রিমলি ম্যাটেরিয়ালিস্টিক, হাই ডিজায়ার, মানি, ম্যাটেরিয়াল ডিজায়ার। আর কেতু হচ্ছে সেখানে আইসোলেশন, জব, ধ্যান, স্পিরিচুয়ালিটি, ট্রান্সফরমেশন, আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার ওন প্যাটার্ন, কার্মিক প্যাটার্ন, এগুলো। তো বেসিক্যালি যারা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যান তারা খুব একটা কনফিউশনের মধ্যে পড়েন। এটা অনেকেরই হয়। আমার কাছে বহু বহু মানুষ আসে যারা বলে যে আমি কি করব বুঝতে পারি না, যে নিজেকে বুঝতে পারছি না ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে। ব্যাপারটা হচ্ছে তারা মনে করে এবং আমরা অনেক সময় মনে করি, আমিও বিভিন্ন রকম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাই যখন, যে জব, ধ্যান, আইসোলেশন, সলিটিউড থাকা এবং সমস্ত এগুলো বেসিক্যালি আমাদেরকে একটা সেই কিছু জীবনে আজকে এটা আছে কালকে ওটা নেই, নাথিং ইজ পার্মানেন্ট, এই ফিলিংসটা দেয়। এখানেই ভগবান আছে, এর মধ্যেই ভগবান, ভগবানের কাছে সমর্পণ করা, হ্যাঁ, জব, ধ্যান, আইসোলেশনে যাওয়া, অনেক কিছু রেসপন্সিবিলিটি একটু সরে এসে। তো এগুলো বেসিক্যালি তখন মনে হয় যে নিজেকে খুঁজে পাচ্ছি, খুব আরাম লাগছে, খুব শান্তি হচ্ছে, যে এটাই বোধহয় স্পিরিচুয়াল পাথ। আবার যখন আমরা আর নাথিং ইজ পার্মানেন্ট, এই মাইন্ডসেটটা তখন তৈরি হয়, নাথিং ইজ পার্মানেন্ট, একা এসছি, একা যাব, কিছুই হাতে নেই, কিছুই নিয়ে যাব না, তো এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়। আবার যখন আমরা ধরুন সংসার জীবনে ফিরছি, ওইখান থেকে সলিটিউড থেকে মানুষের সাথে মিশছি, বিজনেস বা জব যাই করছি, সেখানে যখনই গিয়ে বসছি তখনই গিয়ে এমন একটা মাইন্ডসেট তৈরি হয় তখন যে হ্যাঁ, মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তখন একটা মনে হবে রেসপন্সিবিলিটি, এত রেসপন্সিবিলিটি, হ্যাঁ তাহলে তো আমাকে ফাইট করতে হবে, আমাকে তো তাহলে এই এরকম জায়গায় বিজনেস, জব, সেক্টর, ফ্যামিলি, সংসার, এগুলোর মধ্যে যে ডিস্টারবেন্স গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি বা চ্যালেঞ্জেস গুলো আমরা পাচ্ছি, সেই চ্যালেঞ্জেস গুলোতে তো আমাকে তাহলে ফাইট করতে হবে। আর অনেকের মাইন্ডসেট সেখানে থাকে যে কিং লাইফ, হ্যাঁ হ্যাঁ, কিং লাইফটাও এর মধ্যে, মানে তাদের কাছে মাইন্ডটা খারাপ হতে পারে না কখনো। তো এই যে একটা ট্রান্সফরমেশন, এই যে কনস্ট্যান্ট একটা দোটানার মধ্যে পড়ি, যে আইসোলেশন, সবকিছু ছেড়ে দিয়ে সরে আসা, স্পিরিচুয়ালিটি, কমপ্লিট স্পিরিচুয়ালিটি, দ্যাট মিনস স্পিরিচুয়ালিটি ইজ বোথ। আমি যখন কোনো কিছু যুদ্ধ করতে যাচ্ছি, কোনো কিছু হয়তো ব্যবসাকে এস্টাবলিশ করছি, দিস ইজ অলসো স্পিরিচুয়ালিটি। এরকম ডাজ নট মিন কি ওটা স্পিরিচুয়ালিটি নয়, ওটাও কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যেই পড়ছে, কারণ আমি ওটাতে কানেকশন করে করছি। বাট এখানে একটা মজার ব্যাপার আছে, গীতার সাথে কানেকশন করলে আমরা দেখতে পাবো ওখানে বলা আছে তুমি যাই করছো, ঈশ্বরের নাম করছো, জব ধ্যান করছো, আইসোলেশন করছো, বা সংসার জগতে তুমি ফাইট করছো নিজেকে কিং করার জন্য, নিজেকে কিং লাইফ দেওয়ার জন্য, মেটেরিয়াল ডিজায়ারটা প্রপারলি দেওয়ার জন্য, সবকিছুই কিন্তু ঈশ্বরকে সমর্পণ করে। অর্থাৎ আমার ইচ্ছে, আমাদের দুটোই দরকার। রাহু কেতু, কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটি, কমপ্লিট স্পিরিচুয়ালিটি মানে আইসোলেটেড স্পিরিচুয়ালিটি। আর মেটেরিয়াল যে ইন্টারেস্ট বা ফাইটিং বা যে যোদ্ধা হওয়া সংসার জীবনে, সেটা দিচ্ছে রাহু। অর্থাৎ আমাদের D30 চার্ট যেটা হয় হরোস্কোপের, সেখানে ওখানে একই সঙ্গে রাহু কেতু একটা ঘরে বসে, ওটা আমাদের প্রপার কার্মিক পেন্ডিং কর্মাকে বোঝায়। অর্থাৎ পার্টিকুলার কোন হাউসটাকে নিয়ে আমাদের দুটো জিনিসকেই অ্যালাইন করতে হবে। দ্যাট ইজ কল্ড ব্যালেন্স ইন আওয়ার লাইফ। ব্যালেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে শুধু ঈশ্বরের চিন্তা করে ঈশ্বরের কাছে আমি যাই করছি তা ঈশ্বরেরই দান, আমি তাকেই ফেরাচ্ছি, সেই সাবমিশনটা থাকা। অর্থাৎ হরোস্কোপের রাহু কেতু কিন্তু একটা মেটেরিয়াল, একটা হচ্ছে আইসোলেশন, স্পিরিচুয়ালিটি, ট্রান্সফরমেশন। বাট দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আত্মা দীপো ভব। সকলে খুব ভালো থাকবে।